শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাবিক ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, যুক্ত হচ্ছে তার সাথে। আকাশ, আপনাকে প্রথমেই বলে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র রাজনীতির চালুর যে বিষয়টি তারা বলেছে সেখানে কিছু শর্ত দিয়েছে। সেই ক্ষেত্রে একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন থেকে নিয়ে হলসমূহের মধ্যে মিছিল মিটিং করা যাবে না, এইরকম একটি শর্ত দিয়েছে। এই শর্তের পরেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিষয়টিকে নানাভাবেই ব্যাখ্যা করছেন। কেউ এটিকে ইতিবাচক বলছেন, আবার কেউ এটা নিয়ে আবার সমালোচনাও করছেন। আমরা এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে এই যে ছাত্র রাজনীতি আসলে চালু হলো, বিষয়টি আসলে আপনারা আসলে কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কার্যক্রমগুলো বন্ধ ছিল না, তারা বিভিন্ন নামে রাজনৈতিক কার্যক্রমগুলো চালিয়েছে। যেমন আপনি যদি ধরেন যে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে জানতাম না, চিনতাম না আসলে কারা এই কার্যক্রমগুলো করছে, আইডেন্টিফাই করতে পারতাম না, কারণ তারা বিভিন্ন নামে, যেহেতু ক্যাম্পাসে হচ্ছে ব্যানারে রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু তারা বিভিন্ন ব্যানারে এসে অনেক সময় সাধারণ শিক্ষার্থী হয়েও তাদের কার্যক্রমগুলো চালিয়েছে। তো এটা আসলে যেটা হয়েছে, যেটা ধোঁয়াশার সৃষ্টি করেছে যে কারা আসলে সাধারণ শিক্ষার্থী, কারা আসলে রাজনৈতিক সংগঠন থেকে বিলং করছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের এটা দ্বিচারিতা ছিল প্রশাসনের, কারণ রাজনৈতিক কার্যক্রমগুলো ঠিকই চলছিল, শুধু এই ব্যানারের নামটা চলছিল না, যেটা আসলে দ্বিচারিতা। আমার কাছে মনে হয় যে আগের মতো যদি হচ্ছে ফলভিত্তিক। আকাশ, আপনি জানেন যে সাকসু নির্বাচন অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রেক্ষাপটের কারণে কিন্তু এই ছাত্র রাজনীতি চালু হয়। তো সব মিলিয়ে এই ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালুর